শুরুতে হচ্ছে ডিনোটেশনাল থিওরির কথা যদি আসি। আ তো এখানে মূলত এই ডিনোটেশনাল থিওরি যেটা বলছে সেটা হলো যে মিনিং ইকুয়াল টু ডিনোটেশন। আর ডিনোটেশন মানে কি বলছিলাম? ডিনোটেশন মানেই বলছিলাম হচ্ছে যে দ্যা রিলেশনশিপ বিটুইন লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন অ্যান্ড রিয়াল অবজেক্ট। ঠিক না? অর্থাৎ এই থিওরি এটা বলতে যেটা চাচ্ছে সেটা হলো এই যে আমি যখন বলতেছি এতটুকু যে দ্য ডগ এতটুকু কথাটা বললাম, তখন এটা ডিনোট করে হচ্ছে রিয়াল অবজেক্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই দ্য ডগ ইকুয়াল টু রিয়াল অবজেক্ট দ্য ডগ। মানে ওই ডগটা। ঠিক আছে? এটা সে বলতে চাচ্ছে যে মিনিং ইকুয়াল টু ডিনোটেশন। আর ডিনোটেশন মানেই তো হচ্ছে রিয়াল অবজেক্ট আমি পেয়ে যাব। ঠিক না? এইটা বলতেছে হচ্ছে ডিনোটেশন। এখন এই যে ডিনোটেশনাল থিওরি সহজ করে বলে দিল যে হচ্ছে যে মিনিং ইকুয়াল টু ডিনোটেশন অথবা রিয়াল অবজেক্ট খুঁজে পেয়ে যাচ্ছে। অর্থাৎ ডগ বলার সাথে মেইন ডগটা রিয়াল অবজেক্টটা খুঁজে পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে মানে রেফারেন্স এর একটা থিওরি। ঠিক আছে? কিন্তু এটার একটা প্রবলেম আছে না? কিরকম প্রবলেম? যেমন আমি যদি বলি যে এই যে এত সহজে যে পেয়ে গেলাম যে একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন থেকে একটা অবজেক্ট ডিনোট করে ফেললাম। এতটুকু এটাই হচ্ছে যে মূল মিনিং আকারে এখানে যে প্রকাশ করা হচ্ছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমি যদি এখন বলি লাভ অথবা হেট অথবা হচ্ছে যে আমি বললাম এলাস, ঠিক আছে? হাই এই যে কথাটা বললাম। আর এইটা ইকুয়াল টু কি ডিনোট করবে? এটা তো রিয়াল অবজেক্ট নাই। এটা কি ডিনোট করবে? এটার মিনিংটা কি আসবে? মিনিং তো আসবে 0 ঠিক না? অর্থাৎ এগুলার থেকে একটা মিনিং আছে রে ভাই। আমি যদি বললাম হেট মানে হচ্ছে ঘৃণা, ঠিক আছে? তীব্রভাবে ঘৃণা করছে কোন কিছু বা তীব্রভাবে ভালোবাসছে কোন কিছু অথবা তীব্রভাবে হচ্ছে যে বলতেছে, "হায় আমার কি হলো?" এই যে হায় বলতেছে, একজন মনে করো যে তার হচ্ছে যে টাকা-পয়সা সব হারায় গেছে মার্কেটে যেয়ে। তো এই যে এগুলার তো মিনিং আছে, ঠিক না? তো এগুলার মিনিং থাকার পরেও এখানে এই যে এই ডিনোটেশনাল থিওরি অনুসারে তো বুঝতেছি যে এখানে তো কোন মিনিং নাই। কারণ এটা কোন কিছু ডিনোট করতে পারবে না। রিয়াল অবজেক্ট তো কোন কিছু নাই এখানে। এগুলার তো রিয়াল অবজেক্ট নাই। এইটার জন্য হচ্ছে পরবর্তী যে থিওরি সেটা ডেভেলপ করা হয় যে মূলত এখানে যে থিওরিটা আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল থিওরি। ঠিক আছে? রিপ্রেজেন্টেশনাল থিওরি বলে যে আমাদের মস্তিষ্কে একটা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে। অর্থাৎ মিনিং ইকুয়াল টু মেন্টাল রিপ্রেজেন্টেশন অর সেন্স। ঠিক আছে? আমাদের মাথায় যে মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে বা সেন্স আছে সেটা হচ্ছে মিনিং এর সমতুল্য। ঠিক আছে? আর এটা কেমন করে? যেমন হচ্ছে অনেক বিষয় থাকে, অনেক আছে যেগুলো হচ্ছে রিয়াল অবজেক্ট থাকে না। কিন্তু ওগুলা তো আসলে রিয়েলি এক্সিস্ট করে। ঠিক না? আমি যদি বলি কষ্ট, ঠিক আছে? গ্রিফ, ঠিক আছে? এতটুকু বললাম গ্রিফ, দুঃখ। ঠিক আছে? এরকম বললাম। তো এটা বলার পরে এই ওই ওই কি বলে ওটাকে? ডিনোটেশনাল থিওরি অনুসারে তো এটার কোনো মিনিং নেই। কারণ এটার তো রিয়াল অবজেক্ট নাই। ঠিক না? কিন্তু এই রিপ্রেজেন্টেশনাল থিওরি বলছে এই জায়গা থেকে ওই দুর্বলতা বা ওই লিমিটেশন টাকে কভার করে বলতেছে যে এটার একটা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে। কষ্টের একটা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে। হ্যাঁ, এটা হইতে পারে এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস কিন্তু এটার একটা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে। অর্থাৎ যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন আছে সেটার মিনিং ইকুয়াল টু হচ্ছে মেন্টাল রিপ্রেজেন্টেশন। এইটা বলছে হচ্ছে এই রিপ্রেজেন্টেশনাল থিওরি। যার ফলাফল হিসেবে এমন অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিস আছে যেটা হচ্ছে রিয়াল অবজেক্ট না থাকলেও আমাদের এই যে মেন্টাল রিপ্রেজেন্টেশন বা সেন্স দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা অমুক বিষয়। ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আপাতত এই হলো মূলত এই ভিডিওর কথাবার্তা যে সহজ করে আরেকবার যদি একটু সামারাইজ করি সেটা হলো যে এই যে যেই ইয়েটা ডিনোটেশনাল থিওরি বলতেছে এটা যে ডিনোটেশন ইকুয়াল টু সরি মিনিং ইকুয়াল টু ডিনোটেশন। অর্থাৎ আমরা যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন দেই এটার যে মিনিং সেটা হচ্ছে ডিনোটেশন এ পাবো। অর্থাৎ ডিনোটেশন মানে হচ্ছে রিয়াল অবজেক্ট আমরা খুঁজে পাবো। ঠিক আছে? এখন যেটা রিয়াল অবজেক্ট যেখানে নাই, যে শব্দগুলো রিয়াল অবজেক্ট নাই, তার মানে কি সেটার কোনো মিনিং নাই? মিনিং অবশ্যই আছে। তো সেইটাই ডেভেলপ করছে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল থিওরি। আমাদের এটা বলতেছে যে আমাদের মস্তিষ্কে একটা রিপ্রেজেন্টেশন বা সেন্স আছে যে রিপ্রেজেন্টেশন অনুযায়ী এইটা এটা হচ্ছে ওই মিনিং এর ইকুয়ালস। ঠিক আছে? বা মিনিং এর সমতুল্য বা মিনিং ইকুয়াল টু মেন্টাল রিপ্রেজেন্টেশন। এই মেন্টাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা বুঝতে পারি যে এটা অমুক বিষয় বা অমুক ধারণা প্রকাশ করতে। ঠিক আছে? এই হলো এই ওভারঅল আলোচনা।